আমি তোমাদের রত্না ম্যাম তোমাদেরকে পড়াবো ক্লাস 10-এর ভূগোল। এই ক্লাস 10-এর ভূগোলের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ভারতের শিল্প, এই বিষয়ে আজকে কিছু আলোচনা করব। ক্লাস 10-এর পঞ্চম অধ্যায়ে আছে ভারতের শিল্প। এই ভারতের শিল্পের চ্যাপ্টারটা খুব বড়, তো এই জন্য আমরা কি করব, ছোট ছোট পাঠ করে নিজেরা পড়ব, তাহলে কি আমাদের বুঝতেও সুবিধা হবে এবং আমাদের মনেও থাকবে। তো প্রথমে আসি কি, যে বিষয়গুলো আজকে পড়ব বা এই চ্যাপ্টার মধ্যে যা যা আছে সেইগুলো এখানে লিখে নিয়েছি। প্রথমেই কি শিল্প কি, তারপর কি শিল্প গড়ে ওঠার কারণ কি, এটা নিয়ে আলোচনা করব। তাহলে কি শিল্প গড়ে ওঠার কারণের মধ্যে আছে এখানে বিশুদ্ধ অবিশুদ্ধ কাঁচামাল, পণ্য সূচক, এগুলো আমাদেরকে বুঝতে হবে, কারণ এইগুলো থেকেই কোশ্চেন আসে, শর্ট কোশ্চেন। অথবা আমরা যখন এর পরে যে ভারতবর্ষের গড়ে উঠেছে যেসব বিভিন্ন শিল্প, সেই শিল্পগুলো নিয়ে যখন পড়বো তখন কি দেখবো, এর মধ্যে এই কাঁচামাল পণ্যসূচক এইগুলো আসছে, এই জন্য এর মধ্যেই এখানে আলোচনা করে নেব। তারপর পড়বো কি শিল্পের শ্রেণী বিভাগ। এর পরের টপিক আছে বিভিন্ন যে আমাদের সারা ভারতবর্ষে বিভিন্ন শিল্প গড়ে উঠেছে, সেই বিভিন্ন শিল্পগুলো নিয়ে আলোচনা করা। ঠিক আছে, এইগুলো আমরা পরের ক্লাসে ছোট ছোট পার্টে আলোচনা করব। এবার আসি কি, তাহলে আজকে যে বিষয়গুলো নিয়ে পড়ব সেগুলো শুরু করি। তাহলে প্রথমেই আসবো কি, শিল্প কি। শিল্প কি এখানে সংজ্ঞা দিয়েছি, দেখো, প্রকৃতিতে প্রাপ্ত বস্তুকে যখন যন্ত্র ও প্রযুক্তির মাধ্যমে আরেকটি অধিকতর উপযোগী বস্তু বা সামগ্রীতে পরিণত করা হয় তখন এই ব্যবস্থাকে শিল্প বলে। তাহলে কি কি এখানে পাচ্ছি পয়েন্ট, দেখো, এখানে একটা ব্যাপার আছে কি, প্রাপ্ত বস্তু। তাহলে এই বস্তু আমরা কি কি পেয়ে থাকি, এই যেমন আমরা কি করি, খনি থেকে যেগুলো উৎপন্ন করি, খনি থেকে কি আমরা মাটি খুঁড়ে কি বার করি, কয়লা, লোহা, মানে এগুলো আকরিক লোহা, যেটা কয়লা, ম্যাঙ্গানিজ, ডলোমাইটের বিভিন্ন ধরনের যেসব বস্তু আমরা মাটি খুঁড়ে তার নিচে থেকে বার করছি, সেইগুলো বলছি খনিজ বস্তু। এবার এইগুলোকেই আমরা কি, যখন শিল্প পড়ছি তখন এইগুলোকে আমরা কাঁচামাল বলবো। তারপরে আমরা কি, এই যে খনি থেকে পাচ্ছি, এছাড়া আরও কি পাচ্ছি, আমরা চাষ করছি, যে জমিতে চাষ করছি সেটাকে আমরা কি বলবো, কৃষিকাজ। এই কৃষিকাজের মাধ্যমে যা যা আমরা পাচ্ছি সেগুলো দিয়ে যখন শিল্প গড়ে উঠবে, তাহলে সেগুলো কি কি, বিভিন্ন ধরনের কৃষি কাজের ফলে যে সমস্ত ফসল উৎপন্ন হচ্ছে সেগুলো, ধান, পাট ইত্যাদি ইত্যাদি, তুলা ইত্যাদি আমরা বলবো। তাহলে এই প্রকৃতিতে প্রাপ্ত বিভিন্ন বস্তু, এছাড়া আমরা কি করতে পারি, যে বন থেকে যে সম্পদ আহরণ করছি, যেমন কি মোম, মধু, বন থেকে কাঠ, এইগুলো আহরণ করছি, তাহলে এগুলো সব তো আমরা প্রকৃতি থেকে পাচ্ছি। তাহলে এইগুলো সব কি প্রকৃতিতে প্রাপ্ত বস্তু, এইগুলোকেই আমরা বলবো কি কাঁচামাল। এই প্রাপ্ত এই সমস্ত বস্তুগুলোকে কি করছি আমরা, সেগুলো যন্ত্র প্রযুক্তির মাধ্যমে কি করছি, সেগুলো আরও ব্যবহার উপযোগী, মানে আমরা যে কাঁচামালগুলো পাচ্ছিলাম ঠিক যতটা ব্যবহার করতাম তার থেকে আরও বেশি ব্যবহারের উপযোগী আমরা কি করছি, যন্ত্রপাতির মাধ্যমে এবং প্রযুক্তির মাধ্যমে আমরা সেগুলোকে আরও, এই যে ওখানে লেখা আছে কি, অধিকতর উপযোগী ব্যবহার্য বস্তুতে পরিণত করছি। এই যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনাটাকেই আমরা বলছি কি শিল্প। বুঝেছ? এইবার এখান দিয়ে আরেকটা পয়েন্টস আছে কি, দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যকলাপ। এই শিল্পকে আমরা দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যকলাপের মধ্যে ফেলি। দেখো, এই যে অর্থনৈতিক কার্যকলাপ, এই অর্থনৈতিক কার্যকলাপকে আমরা কি করি, বিভিন্ন ভাগে ভাগ করি। বিভিন্ন ভাগে ভাগ করি বলতে কি, আগে এটাকে প্রধানত 3টে ভাগে ভাগ করা হতো। এখন ভৌগোলিকরা বা এই আলোচনা যখন আসে অর্থনৈতিক কার্যকলাপ, সেই আলোচনাতে এখন বর্তমানে আরও এই সমগ্র কার্যকলাপকে 5 ভাগে ভাগ করেছে, কেউ 4 ভাগে, কেউ 5 ভাগে ভাগ করেছে। তো আমরা প্রধান 3টে ভাগে ভাগ করি। এখানে হয়, প্রথমে কি হয়, প্রথম শ্রেণীর অর্থনৈতিক কার্যকলাপের মধ্যে পড়ে কি, প্রথম শ্রেণীর অর্থনৈতিক কার্যকলাপের মধ্যে পড়ে যে
কৃষিকাজ, বন থেকে যে আমরা একটু আগেই বললাম যে যে সমস্ত কাঁচামাল বা বস্তু আমরা বন থেকে সংগ্রহ করছি, তাহলে কৃষিক্ষেত্র থেকে যেগুলো সংগ্রহ করছি, খনি থেকে যা সংগ্রহ করছি, এই যে কাজ, এই সংগ্রহ করার যে কাজ, এই কাজটাকেই বলছি আমরা, এই যে ক্রিয়াকলাপ, সেই কর্মটাকেই বলছি আমরা প্রথম শ্রেণীর কার্যকলাপ। এইবারে আসি ওই যেগুলো যে বস্তুগুলো আমরা সংগ্রহ করলাম, এগুলো যখন আমরা যন্ত্রপাতির মধ্যে, যন্ত্রপাতির দ্বারা, বিভিন্ন প্রযুক্তির দ্বারা সেগুলোকে শিল্পে পরিণত করছি, সেই শিল্পটাকেই আমরা বলছি কি এই কর্মকাণ্ড, এই যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডকেই আমরা বলছি কি দ্বিতীয় শ্রেণীর ক্রিয়াকলাপ। তাহলে শিল্প আমরা কোন শ্রেণীর ক্রিয়াকলাপের মধ্যে পড়লাম? দ্বিতীয় শ্রেণীর ক্রিয়াকলাপ। এবারে এখানে আমি বললাম কি এগুলো কিভাবে কাঁচামাল ব্যবহার করছি, তারপরে যন্ত্রপাতি প্রযুক্তির মাধ্যমে সেটাকে আমরা উপযোগী, আরও উপযোগী বস্তুতে পরিণত করছি। সেটা কিভাবে আমরা হচ্ছে সেটা দেখো, ওখানে একটা ছক দিয়ে বুঝিয়ে দিয়েছি। কি করেছি এখানে? ইনপুট, তারপরে লিখেছি কি ম্যানুফ্যাকচারিং প্রসেস, তারপরে কি দিয়েছি? আউটপুট। তাহলে ইনপুট মানে কি করি আমরা জানি কি কোনো কিছু তার মধ্যে দিচ্ছি, তাহলে কি কি দিচ্ছে এখানে, কি কি ইনপুট করছি এখানে? আমি একটু আগেই বললাম কি একটা শিল্প গড়ে ওঠার জন্য প্রথমে কি করছি আমরা, এই 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 যে বিষয়টা, এই প্রথমে ইনপুট করছি, তারপর ম্যানুফ্যাকচারিং প্রসেস, তারপর আউটপুট, এই ব্যাপারটাকেই আমরা টোটালি বলছি কি এই ব্যবস্থাপনাটাকেই বলছি আমরা শিল্প। তাহলে কি কি ইনপুট করছি আমরা? বিভিন্ন ধরনের কাঁচামাল। তাহলে এখানে বিভিন্ন ধরনের কাঁচামাল একটু আগেই তোমাদেরকে বোঝালাম কি কি কাঁচামাল। তাহলে এই কাঁচামালগুলো ইনপুট করছি, সেটা কি বিভিন্ন প্রসেসের মাধ্যমে, যে এই প্রসেসটা কি যন্ত্রপাতিকে আমরা কাজে লাগাচ্ছি এবং আমাদের যে প্রযুক্তিবিদ্যা সেটাকে কাজে লাগাচ্ছি, লাগিয়ে কি করছি সেটা দিয়ে আমরা কি করছি আর এক ধরনের এই কাঁচামালগুলো থেকে আর এক ধরনের কি করছি, যে আউটপুটে যে উপযোগী যে প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে, এটা প্রোডাক্টও বলতে পারি, যে প্রোডাক্টটা পাচ্ছি, অথবা এটাকে আমরা বলতে পারি কি আরও যে আমাদের অধিকতর যে উপযোগী বা ব্যবহারযোগ্য, অধিক ব্যবহারযোগ্য যে উপযোগী যে বস্তুটা উৎপন্ন হচ্ছে, সেটা কিসের মাধ্যমে হচ্ছে? আউটপুটের মাধ্যমে। তাহলে এখানে কি হচ্ছে? কাঁচামাল ব্যবহার করছি, তারপর সেটা ম্যানুফ্যাকচারিং হচ্ছে, হওয়ার পরে সেটা কি হচ্ছে? বিভিন্ন প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে। এই যে টোটাল প্রসেস, এই ব্যবস্থাপনা, এটাকেই আমরা বলছি শিল্প। এবার পড়াবো কি শিল্প গড়ে ওঠার কারণ, মানে কি কি কারণে কোনো একটা স্থানে শিল্প গড়ে উঠবে সেই নিয়ে এবারে আলোচনা করব। তো কি শিল্প গড়ে ওঠার এই কারণগুলোকে দেখো দুই ভাগে ভাগ করা হয়, প্রাকৃতিক কারণ আর অর্থনৈতিক কারণ। প্রাকৃতিক যে কারণগুলো সেগুলো হচ্ছে এগুলো, আর অর্থনৈতিক কারণগুলো হচ্ছে এগুলি। তাহলে প্রাকৃতিক কারণের মধ্যে কি কি পড়ছে? কাঁচামাল, জল, বিদ্যুৎ, জমি। আর কি অর্থনৈতিক কারণের মধ্যে এগুলো পড়ছে পরিবহন, শ্রমিক, বাজার, মূলধন, সরকারি নীতি ও পরিকল্পনা। তো প্রথমে আসি কি প্রথম আলোচনা আসি কি কাঁচামাল। তাহলে আমরা এই বিষয়গুলো সম্বন্ধে যদি তোমরা আরও জানতে চাও বা ডিটেলস পেতে চাও, তাহলে পিডিএফ করা আছে, পিডিএফের মধ্যে এগুলো লেখা আছে ডিটেলসে, কিন্তু এখানে যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে সেগুলো এখানে আলোচনা করে দেব। আসে কি প্রথমেই কাঁচামাল। তাহলে কি আমরা জানি কি কোনো একটা শিল্প গড়ে উঠতে গেলে প্রথমেই কি কাঁচামালের প্রয়োজন হয়, কাঁচামাল ছাড়া শিল্পটা গড়ে উঠবে কী করে? তাহলে প্রথমে আসি কাঁচামাল। তাহলে এই কাঁচামাল যেগুলো আমরা পাচ্ছি, সেই কাঁচামালগুলোকে আবার দুই ভাগে ভাগ করা হয়, কি বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল আর অবিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল। তো কাঁচামাল সম্বন্ধে একটু বলি। এই কাঁচামালগুলো কি কি, যেমন আমরা একটু আগেই তোমাদের শিল্পের মধ্যে আলোচনা করেছিলাম, খনি থেকে যেগুলো আমরা যে বস্তুগুলো পাচ্ছি সেগুলো খনিজ কাঁচামাল। তারপর কি বন থেকে যেগুলো সংগ্রহ করছি সেগুলো বনজ কাঁচামাল। আরও কি কৃষিক্ষেত্র থেকে যেগুলো পাচ্ছি সেগুলো কৃষিজ কাঁচামাল। আরও কি কি আমরা কি পশম, রেশম, এগুলো তো আমরা পাচ্ছি,
এগুলো কি যেমন দুধ, ডিম, এগুলো কি আমরা কি পশু পালনের মাধ্যমে পাচ্ছি। তাহলে আবার কাঁচামালগুলোকে আমরা বিভিন্নভাবে বলতে পারি কি, যেগুলো অনেক দিন আমরা রেখে দিতে পারছি, তারপর শিল্পে অনেক দিন ধরে ব্যবহার করতে পারছি। আবার কোনো কিছু কিছু কাঁচামাল আছে যেগুলো আমরা কি অনেক দিন ধরে ব্যবহার করতে পারছি না, সেগুলো কি যেগুলো আমরা অনেক দিন ধরে ব্যবহার করতে পারি না, যেমন কি কি, যেমন এই ডিম, দুধ, দুধ থেকে কি যেন যে শিল্প গড়ে ওঠে, ডেয়ারির যে শিল্প গড়ে ওঠে, তারপরে কি ডিম, তারপরে ফল প্রক্রিয়াকরণ শিল্প, এগুলো কি ফল লাগছে গাছ এই শিল্পে। তাহলে এই কাঁচামালগুলোকে অন্যভাবে আমরা বলতে গেলে বলি কি পচনশীল কাঁচামাল যেগুলো আছে সেগুলো কি কি মধ্যে পড়ছে, এই ডিম, দুধ, বিভিন্ন ধরনের ফল, এগুলো সব পচনশীল কাঁচামালের মধ্যে পড়ছে। তো আসি কি আমরা এই প্রধান টপিকে আবার ফিরে আসি যে এই কাঁচামালগুলোকে কি আমরা দুই ভাগে ভাগ করতে পারি, কি এই বিশুদ্ধ আর অবিশুদ্ধ কাঁচামাল। এই যে এখানে তোমাদের এই পয়েন্টসে লিখেছি যে একটা গুরুত্বপূর্ণ টপিক যে বিশুদ্ধ অবিশুদ্ধ কাঁচামাল। তাহলে বিশুদ্ধ কাঁচামাল কোনগুলো ওকে আমরা বলবো, আমরা যখন কোনো শিল্পে ব্যবহার করছি কাঁচামাল, তাহলে শিল্পে ব্যবহৃত যে কাঁচামাল তার যে ওজন আর শিল্পের যে প্রোডাক্টটি উৎপন্ন হচ্ছে সেই প্রোডাক্টের ওজন যদি সমান থাকে, তাহলে মানে যে পণ্যটা আমরা পাচ্ছি তার ওজন যদি সমান থাকে, তাহলে সেটাকে আমরা বলবো কি বিশুদ্ধ কাঁচামাল। সেই বিশুদ্ধ কাঁচামালের মধ্যে আমরা কি কি ফেলি, কার্পাস, পাট আর পশম। তাহলে এই কার্পাস শিল্পে আমরা কি দেখি যে যত পরিমাণ কার্পাস ব্যবহার করা হয়েছে বা তুলা ব্যবহার করা হয়েছে, আবার ওর থেকে কি যে প্রোডাক্টটা উৎপন্ন হলো, সেই প্রোডাক্টটা কি উৎপন্ন হলো যে আমরা বস্ত্র পাবো। সেই বস্ত্র বয়ন শিল্পে এই বস্ত্র আর কার্পাস এদের ওয়েটটাই সমান থাকে, তাই একে বলছি আমরা বিশুদ্ধ কাঁচামালের মধ্যে পড়ছে এই কার্পাসটা। তাহলে কার্পাস এই পাট শিল্পেও আমরা দেখতে পাই সেম অবস্থা, পশম শিল্পেও আমরা তাই দেখতে পাই। তাহলে বিশুদ্ধ কাঁচামাল। এবার অবিশুদ্ধ কাঁচামালের মধ্যে কোনগুলো, কাকে বলছি আমরা অবিশুদ্ধ কাঁচামাল? অবিশুদ্ধ কাঁচামাল বলছি যে যে শিল্পে ব্যবহৃত যে কাঁচামাল, সেই কাঁচামাল এবং শিল্পেও যে দ্রব্য উৎপন্ন হচ্ছে সেই দ্রব্যের ওজন যদি কাঁচামালের থেকে কম হয়, তাহলে সেই ব্যবহৃত কাঁচামালগুলোকে বলছি আমরা কি অবিশুদ্ধ কাঁচামাল। তাহলে অবিশুদ্ধ কাঁচামালগুলো কোন কোনগুলোর মধ্যে পড়বে, যেমন আমরা লৌহ ইস্পাত শিল্প, লৌহ ইস্পাত শিল্পে কী দেখতে পাই, আকরিক লোহা। যে পরিমাণ আমরা ব্যবহার করছি আকরিক লোহা, ব্যবহার করছি ম্যাঙ্গানিজ, এই সবগুলো যখন একসাথে আমরা যে ওজন করছি তার পরিমাণ যে লৌহ ইস্পাত যেটা উৎপন্ন হচ্ছে তার ওজন অনেকটাই কম হয়, এই জন্য আকরিক লোহাকে বলছি আমরা, বক্সাইটকে বলছি। তারপরে কি আমরা আখ যেটা পাই আমরা, যত পরিমাণ আখ চিনি শিল্পে ব্যবহার করি, যখন তার থেকে চিনি উৎপন্ন হচ্ছে সেটা অনেকই কম, তাহলে এগুলোর মধ্যে কি এই কাঁচামালগুলো তাহলে অবিশুদ্ধ কাঁচামালের মধ্যে পড়বে। তাহলে এইটা বুঝে গেছো, এটা বোঝাতে পেরেছি। এবার আসি এখান থেকে একটা পয়েন্টস যেটা এখানে লিখেছি যে পণ্য সূচক। এখানে দেখো পণ্য সূচক। তাহলে এই পণ্য সূচকটা কি, এই যে কাঁচামাল বিশুদ্ধ অবিশুদ্ধ দুই ভাগে ভাগ করলাম, এই কাঁচামালের উপর ভিত্তি করে এই পণ্য সূচক বিষয়টা আলোচনা করতে হবে। কি হয় এখানে পণ্যসূচক, এই পণ্যসূচক আমরা কাকে বলবো, যে শিল্পে ব্যবহৃত কাঁচামাল আর এই উৎপাদিত যে দ্রব্য এদের অনুপাতটাকেই আমরা বলছি কি পণ্যসূচক। এই পণ্যসূচক যখন এক হয় তখন তার মানে আমরা বুঝবো যে ওই শিল্পে সেখানে বিশুদ্ধ কাঁচামাল ব্যবহার করা হয়েছে। আর পণ্যসূচক যদি একের বেশি হয় তাহলে বুঝবো যে ওই শিল্পে কাঁচামাল যেটা ব্যবহার করা হয়েছে সেটা কি অবিশুদ্ধ কাঁচামাল ব্যবহার করেছে। তাহলে আমি এখানে বোঝাতে পারলাম যে কাঁচামাল এর মধ্যে দুই ভাগে ভাগ করে বিশুদ্ধ অবিশুদ্ধ কাঁচামাল আর এই পণ্যসূচক। তাহলে এখানে কাঁচামাল যেখানে এখানে প্রাকৃতিক যে কারণটা আমি দিয়েছি যে কাঁচামাল, সেই কাঁচামালের মধ্যে বিশুদ্ধ কাঁচামাল অবিশুদ্ধ কাঁচামাল কোন শিল্পে কিভাবে ব্যবহার হচ্ছে এবং কি ওই শিল্পটা কোথায় গড়ে উঠবে তা এগুলোর উপরে ভিত্তি করে গড়ে ওঠে। যেমন যদি কোনো শিল্পে
বিশুদ্ধ কাঁচামাল ব্যবহার করা হয় এবং তাহলে দেখব যে কি পণ্যসূচক 1 হচ্ছে। আমরা দেখতে পাই সাধারণত এগুলো কি হয় যে কোনো স্থানে গড়ে উঠতে পারে। আর কি দেখতে পাই যে যেগুলোতে অবিশুদ্ধ কাঁচামাল ব্যবহার করা হচ্ছে যে শিল্পগুলিতে সেখানে কি হয়, সেখানে পণ্যসূচক 1-এর বেশি হয়। 1-এর বেশি হলে কি হবে, সেখানে সেই ক্ষেত্রে শিল্প কোথায় গড়ে উঠবে, খনি বা কাঁচামাল প্রাপ্ত হয় যেসব স্থান থেকে সেখানেই গড়ে উঠবে। মানে দূরবর্তী স্থানে গড়ে ওঠার প্রবণতা খুব কম দেখতে পাই। সাধারণত গড়ে ওঠে যেখানে এই কাঁচামালগুলো সহজেই পাওয়া যায় সেই স্থানেই এই যে পণ্যসূচক যেসব শিল্পের 1-এর বেশি হয় সেই সব স্থানে গড়ে ওঠে। আর কি এখান থেকে আমরা পাবো কি, কাঁচামালের মধ্যে আমরা পাই কি, আরেকটা পয়েন্ট তোমাদের বলেছিলাম যে পচনশীল কাঁচামাল। যে সমস্ত শিল্পে পচনশীল কাঁচামালগুলো এর উপর ভিত্তি করে গড়ে ওঠে সেই সমস্ত শিল্পগুলো সাধারণত কি হয়, প্রাপ্ত স্থানেই এই শিল্পগুলো গড়ে ওঠে। যেমন কি আমরা দেখতে পাই ডেয়ারি শিল্প, তারপরে কি চা শিল্প। আমরা জানি কি চা পাতা অনেক দিন ধরে যদি এক স্থান থেকে অন্য জায়গায় নিয়ে যায় তাহলে সেটা কি পচে যাবে। ওই জন্য কি হয়, চা বাগানের মধ্যেই আমরা দেখতে পাই কি সেখানেই শিল্প গড়ে উঠেছে। তাহলে এখানে গেল কাঁচামাল। এবার সেকেন্ড পয়েন্ট আসি, জল। আমরা জানি কি জল যে কোনো শিল্প গড়ে উঠতে গেলে একটা অপরিহার্য উপাদান হচ্ছে জল। সে যন্ত্রপাতি পরিষ্কার করার কাজেই হোক বা চুল্লি ঠান্ডা করার কাজেই হোক বা দৈনন্দিন যে সমস্ত ক্রিয়াকলাপ সেই সব কাজে ব্যবহার করার জল একটি অপরিহার্য উপাদান। এই জন্য দেখতে পাই আমরা কি কোনো হ্রদ বা নদী বা বড় জলাশয়ের ধারে এই শিল্পগুলো সাধারণত গড়ে ওঠে। এটা গেল জল। এবার বিদ্যুৎ আসবো কি, সাধারণত কি প্রত্যেকটা শিল্পেই যন্ত্রপাতি চালানোর কাজে বা আমাদের যে আলোর প্রয়োজন হয় তাই বিদ্যুৎ থেকেই আসে। তাহলে বিদ্যুৎ একটি অপরিহার্য উপাদান। তাহলে কোনো শিল্প গড়ে উঠতে গেলে বিদ্যুতের প্রয়োজন অপরিহার্য। তাহলে যেখানে বিদ্যুৎ সহজেই পাওয়া যাবে সেই স্থানে কি হয়, শিল্প গড়ে ওঠে। আর কি জমি, একটা শিল্প গড়ে উঠতে গেলে কি হয়, জমির প্রয়োজন হয়। তাহলে কি আমরা দেখতে পাবো কি এক্ষেত্রে সহজলভ্য, মানে যেখানে সহজেই জমির পেয়ে থাকি সেই সব স্থানেই কি হয়, শিল্প গড়ে ওঠে। তাহলে প্রাকৃতিক কারণগুলো আলোচনা করলাম। এবার আসি, এছাড়া আরও বিভিন্ন কারণ আছে কিন্তু গুরুত্বপূর্ণ এই কারণগুলোই বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া আছে কি অর্থনৈতিক কারণের মধ্যে এবার আসি। অর্থনৈতিক কারণ কি কি, প্রথমেই আসে কি পরিবহন। তাহলে আমরা কি পরিবহন কিভাবে শিল্প পরিবহনের উপরে ভিত্তি করে গড়ে উঠবে। আমরা দেখতে পাই কি কোনো শিল্প গড়ে উঠলো, সে জায়গায় কি কি লাগবে, কাঁচামাল সেখানে তো লাগছেই। এবার কাঁচামালের লাগার পর সেই যে শিল্পটা গড়ে উঠছে কাঁচামাল ব্যবহার করে, তারপর তার থেকে যে প্রোডাক্টগুলো উৎপন্ন হচ্ছে সেগুলো কি আমাদেরকে বাজারে বিক্রি করতে হবে। তাহলে কাঁচামালগুলো আনতে হবে এবং যে প্রোডাক্টটা উৎপন্ন করা হচ্ছে সেই প্রোডাক্টটা আমাদের বাজারে বিক্রি করতে হবে। এর জন্য কি যোগাযোগ ব্যবস্থা অপরিহার্য, সেখানে সড়ক, রেল, বন্দর এইগুলো অপরিহার্য। তাহলে যেখানে যোগাযোগ ব্যবস্থা ভালো আমরা সেখানেই দেখব কি শিল্প গড়ে উঠছে। আর কি শ্রমিক, আমাদের এই শিল্পে সমস্ত কার্যকলাপগুলো জন্য কি হয়, প্রচুর শ্রমিকের প্রয়োজন হয়। তাহলে যেখানে সহজেই শ্রমিক পাওয়া যাবে সেখানে, এবং কি যে সমস্ত শ্রমিকরা উন্নত মানের, মানে তারা উন্নত প্রযুক্তি সম্পন্ন হয়, সেই সব স্থানে কি হয় শিল্প গড়ে ওঠে। তারপরে আসে কি বাজার কি এইসব পণ্যগুলোকে আমাদের কি বিক্রি করতে হবে। তাহলে সহজেই যে স্থানগুলোতে আমরা বেচতে পারবো যে সমস্ত বাজারগুলোতে, তাহলে বাজারের কাছাকাছি আমাদের কি শিল্প গড়ে উঠবে। এবার মূলধন, এই যে পুরো ব্যাপারটা, সেখানে কি হয় প্রচুর পরিমাণ অর্থের প্রয়োজন হয়। তাহলে মূলধনের জোগান না থাকলে সেখানে সম্ভব নয় শিল্প গড়ে উঠতে। তাহলে মূলধনও একটি অপরিহার্য বিষয়। তারপরে কি সরকারি নীতি ও পরিকল্পনা। তাহলে বিভিন্ন সরকারি নীতি ও পরিকল্পনা একটা শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে এটা অপরিহার্য। তাহলে এই সরকারি বিভিন্ন নীতি ও পরিকল্পনা একটা শিল্প গড়ে উঠতেও সাহায্য করে। তাহলে কি হলো, এই শিল্প গড়ে ওঠার বিভিন্ন কারণগুলো এই
আলোচনা করা সম্পন্ন হলো। এইবারে আসছে কি শিল্পের শ্রেণীবিভাগ। এবারে আলোচনা করব শিল্পের শ্রেণীবিভাগ নিয়ে। তো এই কাঁচামাল পড়লাম, তাহলে কাঁচামালের ভিত্তিতেই শিল্পকে বিভিন্ন ভাগে আবার শ্রেণীবিভাগ করা যায়। কিভাবে? প্রধানত 4 ভাগে এই কাঁচামালের ভিত্তিতে, এখানে লেখা হয়নি তাহলে কি এটা কাঁচামালের ভিত্তিতে, কাঁচামালের ভিত্তিতে শিল্পকে 4 ভাগে ভাগ করা হয়। কি কি? কৃষিভিত্তিক, প্রাণিজ্য ভিত্তিক, খনিজ ভিত্তিক আর বনজ ভিত্তিক। তাহলে কৃষিভিত্তিক শ্রেণীবিভাগে কি হয়? কাঁচামাল কৃষিকাজের ফলে যে সকল কাঁচামাল পাওয়া যায় তার উপর ভিত্তি করে যে শিল্পগুলি গড়ে ওঠে সেগুলো হয় কি কৃষিভিত্তিক শিল্প। কি কি? চিনি, পাট আর বস্ত্র শিল্প। আরও কি হয়? এখানে আরও অনেক শিল্প আছে। তাহলে কি? যেমন চা শিল্প, এগুলো হয়। তাহলে এগুলোতে সব কি? চিনি শিল্পে কি লাগছে? আখ লাগছে। পাট শিল্পে কি লাগছে? পাট লাগছে। বস্ত্র বয়ন শিল্পে কি লাগছে? তুলা লাগছে বা কার্পাস লাগছে। এগুলো সব কি কৃষি কার্যের ফলে উৎপন্ন দ্রব্য। এবার আসি কি প্রাণীজ ভিত্তিক শিল্পর মধ্যে। প্রাণীজ ভিত্তিক শিল্প কি? প্রাণী থেকে যে সমস্ত আমরা কাঁচামাল পাচ্ছি, যেমন কি পশম, দুধ, মাংস, এগুলো থেকে পাচ্ছি। তাহলে পশম থেকে কি হয়? পশম শিল্প হচ্ছে ডেয়ারি শিল্প, দুধ থেকে হচ্ছে, আর মাংস প্রক্রিয়াকরণ শিল্প, এগুলো মাংস থেকে, যেটা আমরা প্রাণী থেকে মাংস পাচ্ছি তার উপরে ভিত্তি করে গড়ে উঠছে প্রাণীজ ভিত্তিক শিল্প। এবার আসছে খনিজ ভিত্তিক শিল্প। তাহলে আমরা আগেই দেখলাম যে খনি থেকে যা যা উৎপন্ন হচ্ছে, মানে যা যা আমরা খনন করে সেগুলোকে আহরণ করছি। তাহলে কি কি? যেমন লোহা, ম্যাঙ্গানিজ, এগুলো আমরা কি সব খনি থেকে পাচ্ছি। তাহলে কি লৌহ ইস্পাত শিল্প, এটা একটা খনিজ ভিত্তিক শিল্প। অ্যালুমিনিয়াম শিল্প, এগুলোও খনিজ ভিত্তিক শিল্প। এইবার আসছে কি বনজ ভিত্তিক শিল্প। তাহলে বনজ ভিত্তিক আমরা কি বন থেকে কি কি সংগ্রহ করি? বন থেকে আমরা সংগ্রহ করি কাঠ, ঘাস, মোম, মধু, এইগুলো। তাহলে কি এই কাগজ শিল্প কি থেকে উৎপন্ন হচ্ছে? আমরা কাঠ ব্যবহার করছি, ঘাস ব্যবহার করছি, করে কি এই যে কাগজ শিল্পের এই কাঁচামালগুলো হিসাবে ব্যবহার করছি। আর কি? তারপরে আসছে কি বিভিন্ন কুটির শিল্প বনজ ভিত্তিক শিল্পর মধ্যে পড়ছে। তাহলে তোমাদের আজকে এই 3টে টপিক আলোচনা করলাম। এই পর্যন্ত যত কিছু আলোচনা করলাম এগুলোর পিডিএফ যদি তোমরা পেতে চাও তাহলে দেখো ডেসক্রিপশান বক্সে আমাদের সব লিঙ্ক দেওয়া আছে, আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, আমাদের ফেসবুকে যে পেজ তার লিঙ্ক দেওয়া আছে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও দেওয়া আছে। তোমরা যদি এই পিডিএফ পুরো ক্লাস যা হলো এবং এই ভারতের শিল্পের উপরে আরও যা যা নোট হয় এর পিডিএফ তোমরা পেতে চাও তাহলে আমাদের এই লিঙ্কে গিয়ে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যেতে পারো। সেখানে তোমরা এই পিডিএফগুলো পেয়ে যাবে। তাহলে আমাদের ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখো এবং আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও, তাহলে সহজেই এই নোটের পিডিএফটা সংগ্রহ করতে পারবে।